Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. আচ্ছা, কখনো এমন হয়েছে না যে বন্ধুর পাঠানো ভয়েস নোটে কথার চেয়ে ব্যাকগ্রাউন্ডের আওয়াজই বেশ বিরক্তিকর, তাই না? চলুন আজ আমরা একজন সাউন্ড ইঞ্জিনিয়ারের মতো করে এই সমস্যার সমাধান খুঁজি আর দেখি কিভাবে নয়েজে ভরা একটা সিগন্যালকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করা যায়। তো এই হলো আমাদের আজকের রোডম্যাপ। আমরা একদম শুরু থেকে ফিল্টারের মূল ধারণা, এর বিভিন্ন প্রকারভেদ, তৈরির পদ্ধতি, বাস্তব জীবনের চ্যালেঞ্জ আর কিছু অ্যাডভান্স টেকনিক সবকিছুই ধাপে ধাপে দেখব। চলুন আমাদের প্রথম মিশনে নামা যাক, নয়েজ থেকে আসল শব্দকে আলাদা করা। দেখা যাক ফিল্টারিংয়ের মূল জাদুটা ঠিক কোথায় আর কিভাবে এটা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ। ব্যাপারটা অনেকটা শেফের হাতের ছাঁকনির মতো, বুঝলেন? ডিজিটাল ফিল্টার ঠিক সেই কাজটাই করে একটা সিগন্যালের জন্য। এটা অপ্রয়োজনীয় অংশগুলোকে ছেঁকে ফেলে দেয় আর দরকারি অংশকে যেতে দেয়, যাতে আমরা সিগন্যালের আসল নির্যাসটুকু পাই। এই ফিল্টারগুলোর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সুপার পাওয়ার আছে। যেমন লো পাস ফিল্টার ঠিক সসের দলা আটকানোর মতো করে তীক্ষ্ণ হেস হেস শব্দ দূর করে। হাই পাস ফিল্টার পাস্তা থেকে জল ঝরানোর মতো নিচু গুঞ্জন সরিয়ে দেয়। আর ব্যান্ড পাস ও ব্যান্ড স্টপ নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে টার্গেট করে, হয় তাকে রাখতে বা বাদ দিতে। তাহলে একটু ভাবুন তো, একটা রেকর্ডিং থেকে একটানা নিচু গুঞ্জন সরাতে কোন ফিল্টারটা সবচেয়ে কার্যকর হবে? এবার আসি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। ফিল্টার ডিজাইনের দুটো মূল দর্শন বা রাস্তা আছে। একটা হলো এফআইআর বা এফআইআর আর অন্যটা আইআইআর বা আইআইআর। চলুন দেখি এই দুটো পথের মধ্যে কোনটা আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের জন্য সেরা হবে। এদের মধ্যে মূল পার্থক্যটা কি জানেন? ফিডব্যাক। এফআইআর খুব সহজ সরল, শুধু ইনপুট ডেটা দেখেই কাজ করে, তাই এটা সব সময় স্টেবল। কিন্তু আইআইআর একটু বেশি চালাক। সে নিজের পুরনো আউটপুট থেকেও শেখে, যা তাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। তবে একটাই ঝুঁকি, এর স্থিতিশীলতার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আইআইআর ফিডব্যাক লুপটা বুঝতে চান? ভাবুন তো একটা গুহার কথা, যেখানে প্রতিধ্বনি হয়। যখন নতুন কোনো শব্দ করা হয়, আমরা শুধু সেই শব্দটাই শুনি না, বরং আগের শব্দগুলোর প্রতিধ্বনিও তার সাথে মিশে যায়। এই প্রতিধ্বনিটাই হলো ফিডব্যাক, যা অসীম সময় ধরে চলতে পারে। তাহলে বলুন তো, কোন ফিল্টার টাইপটা নিজের পুরনো আউটপুট ব্যবহার করে একটা ফিডব্যাক লুপ বানায়? আচ্ছা, ফিল্টার তো বাছলাম, এবার বানাবো কি করে? চলুন এর ব্লুপ্রিন্ট বা রেসিপিগুলো একটু দেখে নেওয়া যাক। এফআইআর ফিল্টার ডিজাইনের একটা খুব জনপ্রিয় মেথড হলো উইন্ডো মেথড। কিন্তু এখানে একটা দারুণ ব্যাপার আছে, একটা ট্রেড অফ। রেক্ট্যাঙ্গুলার উইন্ডো একদম সার্জনের ছুরির মতো ধারালো কাট দেয়, কিন্তু এর কিছু সাইড এফেক্ট আছে। অন্যদিকে হ্যামিং বা কাইজার উইন্ডো অনেক মসৃণ কাট দেয়, সাইড এফেক্ট কম, কিন্তু ততটা নিখুঁত নয়। তো পছন্দটা নির্ভর করবে আমাদের প্রয়োজনের ওপর। এবার আসি আইআইআর ডিজাইনে। এখানে কিন্তু আমরা নতুন করে চাকা আবিষ্কার করতে যাই না, বরং এর অনেক পদ্ধতি হল পুরনো সুপ্রতিষ্ঠিত অ্যানালগ ফিল্টার ডিজাইনের ডিজিটাল রূপান্তর। ধরুন বাটারওয়ার্থ ডিজাইনটা হলো একটা একদম মসৃণ বাটারি প্যানকেকের মতো, একেবারে ফ্ল্যাট। অন্যদিকে চেবিশেভ ডিজাইনে একটু ঢেউ বা রিপল থাকে, কিন্তু এর ধারগুলো অনেক বেশি শার্প, যা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি কাটার জন্য দুর্দান্ত, মানে কিছুটা বিকৃতি মেনে নিয়ে ভালো পারফরম্যান্স পাওয়া। তো যদি আমাদের প্রায়োরিটি হয় একটা পারফেক্টলি ফ্ল্যাট পাস ব্যান্ড, তাহলে কোন আইআইআর ডিজাইনটা বেছে নেওয়া ঠিক হবে? থিওরি তো অনেক হলো, তাই না? এবার একটু বাস্তব জগতে ফেরা যাক, কারণ বাস্তবে কিন্তু সবকিছু এত পারফেক্ট হয় না। হার্ডওয়্যারের কিছু সীমাবদ্ধতা আমাদের পারফেক্ট ফিল্টার ডিজাইনের পথে বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, ডিজিটাল প্রসেসরের তো একটা লিমিটেশন আছে, তাই না? ওর মেমোরি তো আর অসীম নয়, তাই যখনই একটা বড় দশমিক সংখ্যাকে স্টোর করতে হয়, ওকে বাধ্য হয়ে সংখ্যাটাকে ছোট করতে হয়। আর এই ছোট করার প্রক্রিয়ায় কিছু তথ্য হারিয়ে যায় আর তৈরি হয় একটা ছোট্ট ত্রুটি, যাকে বলে কোয়ান্টাইজেশন এরর। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের গল্পে যদি ফিরে যাই, ব্যাপারটা অনেকটা এরকম।
ধরুন রেসিপিতে লেখা আছে 1.33 গ্রাম মশলা, কিন্তু মাপার যন্ত্রটা শুধু 1 গ্রাম বা 2 গ্রাম মাপতে পারে। এই ছোট ছোট ভুলের কারণেই কিন্তু ফিল্টারের পারফরম্যান্স এদিক ওদিক হয়ে যেতে পারে, এমনকি ফিল্টারটি অস্থিতিশীলও হয়ে যেতে পারে। তাহলে এই যে লিমিটেড ডিজিটাল প্রেসিশন দিয়ে সংখ্যা দেখানোর ফলে যে এরারগুলো তৈরি হয়, তার টেকনিক্যাল নামটা কি? এতক্ষণ তো আমরা বেসিকগুলো দেখলাম, চলুন এবার একটু অ্যাডভান্স টুলকিটে উকি দেওয়া যাক, মানে এরপরে কি আছে তার একটা ঝলক। এই অ্যাডভান্স টুলগুলো কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাজকে অনেক সহজ করে দেয়। যেমন ধরুন স্পেকট্রাল এস্টিমেশন, আমাদের ফিল্টার করার আগেই সিগন্যালের ভেতরের খবরটা দিয়ে দেয়। আর মাল্টি রেট প্রসেসিং আমাদের কম্পিউটেশনাল দক্ষতা বাড়াতে সাহায্য করে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, এই সব কিছু কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে এআই আর ডেটা সায়েন্সের জগতে এর ভূমিকাটা ঠিক কোথায়? তাহলে চলুন আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারের যাত্রাপথটা একবার ছোট্ট করে দেখে নিই। প্রথমে আমরা নয়েজকে চিনলাম, তারপরে এফআইআর বা আইআইআর এর মধ্যে সঠিক পথটা বেছে নিলাম, এরপর একটা পারফেক্ট ব্লুপ্রিন্ট সিলেক্ট করলাম এবং সবশেষে বাস্তবতার চ্যালেঞ্জগুলো বুঝলাম। একটা সফল ফিল্টার ডিজাইনের জন্য এই ধাপগুলোই হলো চাবিকাঠি। একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ফিল্টারিং মানে শুধু নয়েজ সরানো নয়, এর আসল কাজ হলো ডেটার মধ্যে লুকিয়ে থাকা আসল তথ্যটাকে বের করে আনা। এআই এবং ডেটা সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এটা একটা মৌলিক দক্ষতা। স্বচালিত গাড়ির সেন্সর ডেটা পরিষ্কার করা থেকে শুরু করে এনএলপির জন্য অডিও প্রসেস করা বা মেশিন লার্নিংয়ে ফিচার এক্সট্রাক্ট করা, সবখানেই এটা অপরিহার্য। কাঁচা ডেটাকে বুদ্ধিমত্তায় পরিণত করার এটাই প্রথম ধাপ। আর এই সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, ভবিষ্যতের এআই ইঞ্জিনিয়ার হিসেবে আমরা সবাই মিলে কিভাবে এই ফিল্টারিংয়ের জ্ঞানকে কাজে লাগিয়ে এমন ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করতে পারি যা আমাদের পৃথিবীকে আরও নিখুঁতভাবে দেখতে, শুনতে আর বুঝতে পারে? ভাবুন তো একবার।